আজকের আমি করব মুগ ডাল আর গোবিন্দভোগের চাল দিয়ে কচুর শাক। মুগ ডাল আর গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখে দেবো। কচুর শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি। কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে ঝরা দিয়েছি। কচুর শাকের জল যত ঝরবে তত তাড়াতাড়ি কচুর শাকটা রান্না হবে। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিলাম। ফোড়ন দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আর গোবিন্দভোগের চাল, সেটা আমি এখন তেলে ছেড়ে দেবো। গোবিন্দভোগের চাল আর মুগ ডাল ভাজা ভাজা হয়ে আসলে তারপরে মশলা দেবো। একটু লাল লাল হয়ে এসেছে মুগ ডাল আর গোবিন্দভোগের চাল। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা দেব মেশিনে কাঁচা লঙ্কা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন। তবে নুন অল্প দিতে হবে, এই কারণে সিদ্ধের সময় নুন দেওয়া হয়েছিল। দিয়ে এগুলো কষাতে হবে ভালো করে। কষানো হয়ে গেছে, এবারে সিদ্ধ করা কচুর শাকগুলো দিয়ে দেবো। এবার স্টিম কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। কচু শাক হয়ে এসেছে, এবার স্বাদ অনুযায়ী মিষ্টি দেবো। নেড়ে ছেড়ে নামিয়ে নেব। মুগ ডাল আর গোবিন্দভোগের চাল দিয়ে কচুর শাক রেডি।